আমাদের পাট শিল্পটাকে আমরা ফিরিয়ে আনবো। আমরা একসাথে মিলে এই সমস্যাটার সমাধান করব। যেই প্যাকেটটাতে আপনি আপনার বাচ্চার জন্য মাছটা নিচ্ছেন বা মাংসটা নিচ্ছেন, সেখান থেকে কেমিক্যাল লিচিং হয়ে আপনার মাছ বা মাংসে যাচ্ছে কিনা এটা আপনার চিন্তা করতে হবে। আমরা আগেও কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছিল এবং এটা ব্যর্থ হয়েছিল, এটা আমি মানি না। কারণ 2004 থেকে 2006 কিন্তু বেশ ভালো সাড়া ফেলেছিল এবং পলিথিনের বিকল্প মার্কেটে চলে এসেছিল। মার্কেট আপনারা যারা ব্যবসায় আছেন আপনারা জানেন কখনো খালি থাকে না। একটা কথা হচ্ছে যে সিদ্ধান্তের বাস্তবায়নটা পর্যায়ক্রমিক হবে। আমরা 1 অক্টোবর থেকে সুপার শপে যে কথাগুলো বলেছি, এটা কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি। আসলে এটা তো দেশের আইন, এটা এমনিতেই হওয়ার কথা, হচ্ছে না। এখন আমরা বাস্তবায়নের প্রক্রিয়াটা ত্বরান্বিত করছি। আপনাদের সাথে বসেছি, আপনারা বলেছেন 1 অক্টোবর, আমরা সেটাতে একমত হয়েছি। সেরকম একইভাবে কাঁচা বাজারের ওনারা বলেছেন 1 নভেম্বর, আমরা একমত হয়েছি। এই সিদ্ধান্ত বাস্তবায়নে যেহেতু মানুষের একটা অভ্যস্ততা চলে এসেছে, সুপার শপেও যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন। আমরা একসাথে মিলে এই সমস্যাটার সমাধান করব। এটা কাউকে শাস্তি দেওয়ার জন্য না, মানুষের জীবনটাকে নিরাপদ করার জন্য এই উদ্যোগ। আরেকটা বড় উদ্যোগ হচ্ছে আমাদের পাট শিল্পটাকে আমরা ফিরিয়ে আনবো। আমরা যদি আমাদের সেই স্বাধীনতার কথা ভাবি, সেখানে কিন্তু একটা বৈষম্যের কথা আমরা বলতাম যে বাংলাদেশের পাটের টাকা বিক্রি করে পশ্চিম পাকিস্তানে ইসলামাবাদ বানানো হচ্ছে। মনে আছে না? আমরা ইতিহাসের বইয়ে সবাই এটা পড়েছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সেই পাট শিল্প এখানে এসে শুনি বিদেশে রপ্তানি করে, কিন্তু আমার দেশের ক্রেতারা কেনে না। সুপার শপের কারণটা হচ্ছে যে আপনাদের যে ক্রেতারা আছেন তারা বিষয়গুলো জানবেন, বুঝবেন, এবং তারা হয়তো 20 টাকা 25 টাকা বাড়তি একবার খরচ করা তাদের জন্য খুব বেশি বোঝা হবে না। কিন্তু আমি আবারও বলছি যে সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যায়ক্রমিক। আমরা এই মুহূর্তে বলছি না কিন্তু যে সুপার শপে 1 তারিখের মধ্যে না হলে আমরা পুলিশি অভিযানে যাব, এই কথাটা কিন্তু বলা হচ্ছে না। সুপার শপে হবে, আমাদের শিক্ষার্থীরা যাবে, শিক্ষার্থীদেরকে এটা হচ্ছে উদ্বুদ্ধ করা, এবং একটা শিক্ষার্থীদের তালিকা করা হয়েছে কোন কোন স্কুল কলেজ, সেটা আগামীকাল ওদেরকে এখানে একটা ওরিয়েন্টেশন দেওয়া হবে। ওরা কেবল উদ্বুদ্ধকরণের কাজটা করবে, আর হয়তো সকলের হাতে একটা করে পোস্টার থাকবে পলিথিন ব্যাগের ক্ষতিকর দিকগুলো নিয়ে। ওরা কয়দিন থাকবে, কয়দিন যাবে, আপনাদেরকে নাম ঠিকানা সবই বলে দেওয়া হবে। এটা 2 দিনও হতে পারে, এটা 5 দিনও হতে পারে। এটা কালকে ওদের সাথে যখন আমরা ওরিয়েন্টেশনে বসবো তখন আমরা বুঝে যাব।